হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আজ আমি খুবই সহজ একটা রেসিপি তৈরি করব, চিলি পটেটো, যেটি কিনা আপনারা খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি। আলু দুটোকে ছিলে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। আর আলুটা কাটার সঙ্গে সঙ্গেই অবশ্যই এরকম জলে ডুবিয়ে দেবেন, নইলে পরে আলুটা কালো হয়ে যাবে। এবার আমি গ্যাসে একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আলুগুলোকে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি 4 থেকে 5 মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করলে হবে না, এরকম শক্ত করে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা আলু থেকে ঝরিয়ে নেব। তো এরকম একটা ছিদ্র পাত্রে আলুটার জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আলুগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ। এবার এর মধ্যে অ্যাড করে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। তো এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেব 3 চামচ ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা চালের আটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 3 চামচ ময়দাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা চিলি পটেটো, তাই একটু ঝাল ঝাল তৈরি হবে, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এবার আমি আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে আলতো হাতেও মাখাতে পারেন, বা এইভাবে বাটিটাকে একটু করেও আলুগুলোকে মাখিয়ে নিতে পারেন। তো আলুর সঙ্গে আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, আর এরকম কিন্তু আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো শুকনো শুকনো হয়ে যাবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসে একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিচের সাইডটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিয়ে সব দিকটাই খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর একই রকমভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকেও ভেজে নেব। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসালাম, তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। এবার আদা রসুন কুচিটা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকেও একটু ভাজার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা ক্যাপসিকাম কুচি, আর ক্যাপসিকামটা এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা একটু সময় নিয়ে ভেজে নেব। আর অবশ্যই এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে সমস্ত কিছু ভেজে নিতে হবে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ চিলি সস, আর দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ। তো এখানে আমি চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলাটা। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে, যাতে করে কর্নফ্লাওয়ারটা কাঁচা না থাকে। আর অবশ্যই একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে এইভাবে রান্না করে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা রান্না হয়ে যাওয়ার পর এরকম কিন্তু সসটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি পটেটো। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিলি পটেটো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।